হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? তো এই মুহূর্তে রয়েছি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আয়োজিত অফিসিয়াল ওয়েবসাইটে। তো এই মুহূর্তে যেটা বলা যায়, যোগ্য চাকরিপ্রার্থীর উদ্দেশ্যে যারা টেট উত্তীর্ণ, তো তাদের উদ্দেশ্যে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্য। তো চলে আসছি মূল ওয়েবসাইটে। তো যেটা বলার বিষয়, তো ভিডিওটি স্কিপ করবেন না এবং শেষ অবধি দেখুন, এবং যদি ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে। ঠিক আছে? তো নোটিশ ডেটেড 18/3/2025, দ্য স্টেটমেন্ট রিকমেন্ডেশন লেটার 27 সেন্ট টু ক্যান্ডিডেট উইথ অল্টারনেটিভ ভ্যাকেন্সি অ্যাজ রিসিভ ফ্রম দ্য কম্পেনমেন্ট অথরিটি। তো এইভাবে নোটিশটি কিন্তু জারি করা হয়েছে। তো এবার আসছি নোটিশটি, আমি যেহেতু আগে থেকে ডাউনলোড করে রেখেছি, চলে আসছি মূল নোটিশ। ঠিক আছে? তাই নোটিশটি দেখুন। তো সাবজেক্ট বলছে স্টেটমেন্ট দ্য রিকমেন্ডেশন লেটার, অর্থাৎ রিকমেন্ডেশন লেটার সেন্ট টু ক্যান্ডিডেট উইথ অল্টারনেটিভ ভ্যাকেন্সি অ্যাজ অ্যাপ্রুভ বাই দ্য কম্পেনমেন্ট অথরিটি ফার্স্ট SLST 2016 অ্যাট ফর আপার প্রাইমারি লেভেল অফ ক্লাস এক্সপেক্ট 10% প্যারা টিচার। অর্থাৎ ফার্স্ট SLST 2016 অ্যাট আপার প্রাইমারি লেভেল যে ক্লাস 10% প্যারা টিচারের উপর কিন্তু এই নোটিশটি জারি করা হলো। এবং নোটিশটি এই কথাই বলা রয়েছে যে দিস ইজ এ নট নোটিফাইড দ্যাট ফ্লোয়িং রিকমেন্ডেশন লেটার হ্যাভ বিন ইস্যু বাই দ্য কমিশন টু দ্য আন্ডার মেনশন ক্যান্ডিডেট আফটার রিসিভিং অল্টারনেটিভ ভ্যাকেন্সি ফ্রম দ্য কম্পেটেন্ট অথরিটি। ঠিক আছে? নোটিশটি আজকেই জারি করা হলো। আর সেই সঙ্গে বলেছে যে 27 জনের যে ব্যক্তির নাম রয়েছে, ঠিক আছে, এই 27 জন ব্যক্তির একদিকে সিরিয়াল নাম্বার রয়েছে, অপরদিকে রোল নাম্বার রয়েছে এবং নাম রয়েছে, সাবজেক্ট রয়েছে, ভ্যাকেন্সি ক্যাটাগরি রয়েছে, ভ্যাকেন্সি গ্রেড রয়েছে এবং জেন্ডার রয়েছে এবং ভ্যাকেন্সি কোড রয়েছে এবং স্কুল নাম রয়েছে, স্কুল অ্যাড্রেস দেওয়া আছে আর মেমো নম্বর দেওয়া আছে আর DI অফিস অ্যাড্রেস দেওয়া আছে। তো প্রথম যার সিরিয়ালটি নাম্বারটা হচ্ছে বলে দিচ্ছি, তো 401151600443 নাম বলছি না, যাই হোক। সাবজেক্ট রয়েছে বায়ো সায়েন্স এবং ভ্যাকেন্সি কোড কিন্তু জেনারেল রয়েছে এবং মেল। তো ঠিক আছে, এভাবে স্কুলের নাম দেওয়া আছে আর অপরদিকে রয়েছে মেমো নাম্বার আর যে অফিসটার মধ্যে রয়েছে সাউথ 24 পরগনা DI অফিস। ঠিক আছে? আর এইভাবে কিন্তু 27 জন ব্যক্তির নামটি রয়েছে। ঠিক আছে? ফার্স্ট SLST 2016 আপার প্রাইমারি লেভেল যে 10% প্যারা টিচার, তাদের যে রিকমেন্ডেশন লেটার ক্যান্ডিডেটকে যে পাঠানো হয়েছে, তাদের যে মূল তথ্য এখানে দেয়া হলো। ঠিক আছে? তো তোমরা দেখে নেবে। আর 6 নম্বরে বলা আছে যার রোল নাম্বার হচ্ছে 10215010067999। ঠিক আছে? সাবজেক্ট হচ্ছে সংস্কৃত আর ভ্যাকেন্সি কোড হচ্ছে OBC, ক্যাটাগরি যেটা বলা হয় OBC B, এবং ভ্যাকেন্সি হচ্ছে মেল ফিমেল দেওয়া আছে আর ভ্যাকেন্সি কোড তো এটা বলছি না, যাই হোক। আর স্কুল অ্যাড্রেস দেওয়া আছে এবং মেমো নাম্বার আর DI অফিস, এটা কিন্তু বীরভূম DI অফিসের মধ্যে পড়েছে ওই ব্যক্তির। ঠিক আছে? আর 10 নম্বর সিরিয়াল রয়েছে 10115020074241 পিওর সায়েন্স CP OBC ক্যান্ডিডেট রয়েছে এবং ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান রয়েছে। ঠিক আছে? এটি কিন্তু ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমানের মধ্যে রয়েছে আর DI অফিস কিন্তু পূর্ব বর্ধমান। এইভাবে 27 জন ব্যক্তির কিন্তু এখানে নাম দেওয়া রয়েছে। তাই প্রত্যেক যোগ্য চাকরিপ্রার্থীকে বলবো, আপনারা যে কমিশনের নির্দিষ্ট যে অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছেন, ঠিক আছে, সেখানে গিয়ে নোটিশটি ডাউনলোড করে নিন এবং প্রয়োজন মতো আপনার প্রিন্ট আউট নেবেন এবং সকল তথ্য আপনারা খুঁটিনাটি বিষয়ে দেখে নিন, সবথেকে বেটার হবে। আর ঠিক আছে, আর যদি কোনো সমস্যা থাকে অতি অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আশা করি আপনাকে বোঝাতে পারবো এবং সকল তথ্যের উত্তর দিতে পারবো। তো এই ছিল আপনাদের গুরুত্ব। আর সর্বশেষ তার আগে বলে রাখি, সর্বশেষ যার রোল নাম্বার রয়েছে 40115160006352, সাবজেক্ট পিওর সায়েন্স
এবং এসসি ক্যাটাগরি ইনি কিন্তু রয়েছেন। ভ্যাকেন্সি কোড নাম বলছি না, ভ্যাকেন্সি মেল রয়েছে, মেল ফিমেল রয়েছে, এবং স্কুল অ্যাড্রেস বলছি না, যাই হোক। তো মেও নম্বর রয়েছে, আর এটা কিন্তু পশ্চিম মেদিনীপুর, ঠিক আছে, এই পশ্চিম মেদিনীপুর ডিআই অফিস। তো এইভাবে প্রত্যেকটি যোগ্য চাকরি প্রার্থী যারা রয়েছেন ফার্স্ট এসএলএসটি 2016 আপার প্রাইমারি যে 10% প্যারা টিচার, প্রত্যেকের রিকমেন্ডেশন লেটারটি পাঠানো হয়েছে। এবং অতি অবশ্যই তোমরা তোমাদের কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে ওয়েবসাইটটি ফলো করবেন এবং প্রয়োজন মতো আপনারা আপনাদের প্রিন্ট আউটটি নিয়ে নেবেন, ঠিক আছে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ তথ্য। যদি কারো কোনো সমস্যা থাকে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে এসএমএস করতে ভুলবেন না এবং পাশে থাকবে। এবং আমি প্রতিনিয়ত একটি করে ভিডিও ছাড়ি। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। গুড নাইট, শুভরাত্রি।